লাগছে দেখো মাতৃ প্রতিমায় কিন্তু চক্ষুদান হয়ে গেছে, মহাদেবের চক্ষুদান হয়ে গেছে। গাড়ির মধ্যে কিন্তু মহাদেব আর মা দুর্গা রয়েছে, গণেশ ঠাকুরকে নিয়ে রয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেলে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। বাঙালির 12 মাসে হচ্ছে 13 পার্বণ, ঠিক তেমনি আরও একটি পার্বণ হচ্ছে কিন্তু শিবরাত্রি। আর শিবরাত্রি বাকি কিন্তু হাতে মাত্র 7 দিন মতো। আর এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে কিন্তু কুমোরটুলিতে দেখাবো হচ্ছে কিন্তু শিবরাত্রি উপলক্ষে মহাদেব আর মা দুর্গা বা শিব পার্বতী বা শিব দুর্গার প্রতিমা প্রস্তুত কতটা এগুলো বলো, সেটাই তোমাদের সামনে শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বয় পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকেদার ফেস ব্লগ। বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা স্টার্ট করা যাক। সো লেটস গেট স্টার্ট দিস ভিডিও। ওকে বন্ধুরা, তো চলে আসলাম হচ্ছে কিন্তু কুমোরটুলিতে প্রথম যে শিল্পী স্টুডিও, তার নাম হচ্ছে শ্রী নীলাম পালের স্টুডিওর দিকটা। গরুর গাড়ির মধ্যে কিন্তু রয়েছে কিন্তু থিমের মতো করা হয়েছে, দেখতে পাচ্ছ গরুর গাড়ির মধ্যে কিন্তু মহাদেব আর মা দুর্গা রয়েছে, গণেশ ঠাকুরকে নিয়ে রয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু এই দৃশ্যটা, দেখতে পাচ্ছ দেখো একদম পুরো চাকা করা হয়েছে, দারুণ কিন্তু লাগছে কিন্তু এই দৃশ্যটা দেখতে। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু দাদা দেখতে পাচ্ছ দেখো পুরো মাটি দিয়ে পালিশ করছে কিন্তু পুরো। আর দেখতে পাচ্ছ দেখো এই ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে। মাকে এখানে কিন্তু শিব আর দুর্গা কিন্তু নন্দীর মহারাজের ওপরে কিন্তু বসে রয়েছে, খুব সুন্দর লাগছে। আর মা দুর্গা কিন্তু বা মা পার্বতী কিন্তু গণেশ ঠাকুরকে নিয়ে রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। ওখানেও সেম কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ। আর পেছন দিকটা দেখলে বুঝতে পারবে এখানের মধ্যে কিন্তু সেম জিনিসই রয়েছে কিন্তু। আর এখানের মধ্যে নন্দী রয়েছে একটু ছোট মতো করে, উপরের দিকটার মধ্যে কিন্তু একটা সিংহাসনে বা আসনে বসে রয়েছে। আর নিচে ভালো করে দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু শিবলিঙ্গ রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। ভেতরের দিকটা জাস্ট খালি একটুখানি তোমাদেরকে ঝলক দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে কিন্তু রঙের কাজ হয়ে গেছে, ভালো করলে দেখলে বুঝতে পারবে। দেখো কি সুন্দর দেখতে লাগছে দেখো, মাতৃ প্রতিমায় কিন্তু চক্ষুদান হয়ে গেছে, মহাদেবের চক্ষুদান হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। এই পাশটায় দেখো এখানের মধ্যে সম্ভবত সন্তোষী মা মনসা মা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ আরও শিব ঠাকুর রয়েছে। এখানের মধ্যে বিশাল বড় একটা কিন্তু দেখতে পাচ্ছ শিব দুর্গা রয়েছে, গণেশ ঠাকুরকে কোলে করে নিয়ে রয়েছে। সামনে থেকে একটু যদি জুম করে দেখায় দেখো এখানের মধ্যে দেখতে পাচ্ছ শিব ঠাকুর আর পার্বতী একদম স্ট্রেট সোজা দিকে কিন্তু চক্ষুদান হয়ে গিয়েছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু দৃশ্যটা দেখতে। বন্ধুরা, তো দেখতে পাচ্ছ ওদিক দিয়ে আসবার পর এখন তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে এখানে আর একটা স্টুডিওর দিকটাতে দেখো। এখানের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ দেখো শিব দুর্গার কিন্তু একটা প্রতিমা তৈরি করা হচ্ছে, এখনো মুখমণ্ডল কিন্তু বসেনি। আর দেখতে পাচ্ছ এখানে গণেশ ঠাকুরকে নিয়ে রয়েছে কিন্তু মা পার্বতী। আর এখানে রয়েছে নন্দী মহারাজ, কতটা বড় রয়েছে দেখতে বুঝতে পারবে। দেখো মাটির কাজ হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছ দাদা কিন্তু পুরো মাটির কাজ করছে, সবে মাত্র কিন্তু মাটির কাজ শুরু হয়েছে। কতটা কাঁচা সেটা দেখলে তোমরা অলরেডি বুঝতে পেরেইছো। খুব সুন্দর দেখতে লাগছে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই বড় একটা শিব পার্বতীর একটা প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে কিন্তু এই দিকটাতে দেখো, এটা কিন্তু পুরো গাছের মধ্যে করা রয়েছে। স্ট্রাকচারটা খুব সুন্দর দেখতে লাগছে, এখনো সবই কিন্তু সবেমাত্র কিন্তু কাঁচা ভাবটা রয়েছে মাটির, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানের মধ্যে আরও বেশ কয়েকটা রয়েছে। এখানে স্ট্রাকচারটা দেখো একদম পুরো ফুলের মতো করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। ও পাশের মধ্যেও কিন্তু রয়েছে, যা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। ওকে বন্ধুরা, তো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে কুমোরটুলি মৃৎশিল্পী সংস্থা সমিতির ঠিক পাশের দিকটাতেই রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে রয়েছে কিন্তু একটা অপূর্ব শিব পার্বতীর একটা কিন্তু প্রতিমা রয়েছে, দেখো মূর্তি রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে দেখো।
কি সুন্দর কাজ করা হয়েছে। মহাদেব কিন্তু এখানে চতুর্ভুজায় রয়েছে, আর এক হাত কিন্তু মা পার্বতীর ওপরে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ। আর এখানে দেখো নন্দী রয়েছে, যেমন মহাদেব নন্দীর সাথে থাকে ঠিক তেমনি হচ্ছে মা পার্বতী বা মা দুর্গা কিন্তু সিংহের সাথে রয়েছে। দেখো খুব সুন্দর একটা কাজ করা হয়েছে, দারুণ লাগছে ওভারঅল দেখতে। ওকে বন্ধুরা, তো চলে আসলাম হচ্ছে শিল্পী সুধীর কুমার পালের স্টুডিও দিকটাতে। দেখো এখানের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে কিন্তু দোলযাত্রা উপলক্ষে কিন্তু গোপাল ঠাকুরের কিন্তু খড়ের কাজ বা বিচুলির কাজ কিন্তু রেডি হচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এখন পুরো কিন্তু এখানে কিন্তু দুজন মিলে শিল্পী মিলে কিন্তু এরা কিন্তু প্রতিমার কাজটা করছে, গোপাল ঠাকুরের কাজটা করছে। আর ঠিক তার এই সামনের মধ্যে রয়েছে কিন্তু দেখো শিব পার্বতী, কারণ শিবরাত্রি বাকি আর হাতে মাত্র 7টা দিন মতো। তো সেই উপলক্ষে কিন্তু শিব আর পার্বতীর কিন্তু ঠাকুর তৈরির কাজ হচ্ছে, গণেশ ঠাকুরকে নিয়ে রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। ঠিক তার পাশ দিয়ে গেলে দেখতে পাবে দেখো এখানের মধ্যে কিন্তু আরো বেশ কয়েকটা কিন্তু শিব পার্বতী হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ, ছোট ছোট শিব ঠাকুরও কিন্তু রয়েছে, দারুণ দেখতে লাগছে। এখানের মধ্যে দাদা দেখো কিন্তু ওই জায়গায় কিন্তু পুরো ঠিক করছে, দেখো খুব সুন্দর লাগছে। একটা পুরো সিংহাসনে বসা রয়েছে, ছোট ছোট ঠাকুরও কিন্তু রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, তো সুধীর কুমার পালের পরে চলে এসছে এখন কিন্তু মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে দেখতে পাচ্ছ। দেখো এখানে কিন্তু গণেশ ঠাকুরের মেয়ের কিন্তু কাজ হচ্ছে, অর্থাৎ গণেশ ঠাকুরের কন্যা মা সন্তোষী মা হচ্ছে কিন্তু তৈরির কাজ হচ্ছে, যেটা দেখতে পাচ্ছ। দেখো পদ্ম ফুলের ওপরে আসিনা মা সন্তোষী দেখতে পাচ্ছ। দেখো এখানে সম্ভবত নন্দী রয়েছে, আর এই হচ্ছে মা সন্তোষী। দেখো চতুর্ভুজা রয়েছে, মা এক হাতে কিন্তু অভয়দায়িনী রয়েছে, আর এক হাতে কিন্তু মুদ্রাসন করা রয়েছে। আর ওপরে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কাজ হয়েছে, স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবে। দেখো দুদিকে কিন্তু রয়েছে ময়ূর, অসংখ্য অসংখ্য স্ট্রাকচারে নিখুঁত কাজ রয়েছে, যা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর মোহনবাসী রুদ্রপালের প্রতিমা কি বলবো, খুবই সুন্দর হয়, মুখশ্রী দেখতে পাচ্ছ তোমরা। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে মোহনবাসী রুদ্রপালের মা সন্তোষীর প্রতিমা প্রস্তুতি দেখানোর পর এখন দেখাচ্ছে হচ্ছে দেখো এখানের মধ্যে কিন্তু বাইরে রয়েছে কিন্তু শিব পার্বতীর প্রতিমা। দেখো খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু এগুলো মোটামুটি ওই 3.5-4 ফিট হাইটের প্রতিমা রয়েছে, এক একটা এক এক রকমের ডিজাইন করা হয়েছে। দেখো যেমন দেখতে পাচ্ছ মহাদেবের কাঁধে রয়েছে বাঘের ছাল, দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে দেখতে। আর ঠিক তার এই পাশে দেখো এখানের মধ্যেও কিন্তু রয়েছে কিন্তু শিব পার্বতীর প্রতিমা, দেখো খুব সুন্দর দেখতে লাগছে। ওভারঅল কিন্তু দারুণ কাজ করা হয়েছে কিন্তু। বন্ধুরা, তো এখন চলে এসেছে কিন্তু কুমোরটুলির মধ্যে অন্দর মহলের দিকটাতে। এখানে দেখো এখানে কিন্তু শিব পার্বতী তৈরি করা হচ্ছে, দেখো দেখলে বুঝতে পারবে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু ওভারঅল কিন্তু এখনো অনেক কাজ বাকি রয়েছে। একটা জায়গা দেখতে পাচ্ছ মহাদেবের কিন্তু মুখমণ্ডল তো এখনো দেওয়া হয়নি, আর এই জায়গায় কিন্তু মুখমণ্ডল হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে লাগছে, কিন্তু অনেক কাজ কিন্তু বাকি রয়েছে এখানে। বন্ধুরা, তো দেখো এখানের মধ্যে কিন্তু আরো একটা কিন্তু শিব পার্বতী রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ। দেখো এখানের মধ্যে কিন্তু মাটির কাজ জোর কদমে চলছে, দেখো কাজ। আর নিচে রয়েছে কিন্তু নন্দী মহারাজ রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু মুখমণ্ডলটা, দারুণ কাজ কিন্তু করা হয়েছে এখানে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই প্রতিমাগুলো দেখানোর পর এখন চলে এসেছে এই প্রতিমাটা দেখাতে। দেখো খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু এখানে কিন্তু জোর কদমের কাজ রয়েছে। এখানে দেখো নন্দী মহারাজ রয়েছে, মহাদেব রয়েছে কিন্তু মা পার্বতীকে নিয়ে রয়েছে। ঠিক তার পাশে রয়েছে কিন্তু আরেকটি বড় কিন্তু করা হয়েছে কিন্তু প্রতিমা বা মূর্তি দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর দেখতে লাগছে। এখানে গণেশ ঠাকুর কিন্তু মা পার্বতী কাঁধে নিয়ে রয়েছে, আর দেখো এখানে কিন্তু নন্দী মহারাজ রয়েছে, দারুণ কাজ কিন্তু করা হয়েছে এখানে। ঠিক তার ডান দিকে দেখতে পাচ্ছ দাদা এখানের মধ্যে কিন্তু কাজ করছে। দেখো এখানের মধ্যে কিন্তু আরেকটা কিন্তু প্রতিমা কিন্তু তৈরি করা হচ্ছে, ডান দিকে যেমন রয়েছে ঠিক তেমনি বাঁ দিকেও রয়েছে, কিন্তু এখানের মধ্যেও
সবে কিন্তু মুখমণ্ডল কিন্তু গেছে। এই প্রতিমাতে গণেশ ঠাকুরকে নিয়ে রয়েছে কাঁধের মধ্যে, দেখতে পাচ্ছ। আর এখানে দাদা কিন্তু দেখতে পাচ্ছ, দেখো এই প্রতিমাটা তৈরি কাজ করছে কিন্তু মাটির দিকটা যাতে নিখুঁত হয় দেখতে। প্রতিমা খুব সুন্দর কাজ হিসেবে করা হয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। ওকে বন্ধুরা, তো এই পাশে সমস্ত প্রতিমাগুলো শিব পার্বতী দেখানোর পর দেখতে পাচ্ছ এখানে দেখো একটা কিন্তু ছোট্ট কিন্তু প্রতিমা রয়েছে শিব ঠাকুরের। দেখো খুব সুন্দর কিন্তু ছোট ছোট কাজ রয়েছে। দেখো নন্দী মহারাজকে নিয়ে কিন্তু দারুণ লাগছে কিন্তু ছোট্ট ছোট্ট প্রতিমা দেখতে পাচ্ছ, খুব সুন্দর কাজ কিন্তু করা হয়েছে ছোট্ট প্রতিমাতে। ওকে বন্ধুরা, তো দেখো এখানের মধ্যে কিন্তু আরেকটা স্টুডিওতে দেখতে পাচ্ছ, দেখো শিব পার্বতী রয়েছে, এখানে কিন্তু মা দুর্গা রয়েছে আর শিবের সাথে কিছু মন্দির রয়েছে দেখতে পাচ্ছ। একটু জুম করে দেখালে বুঝতে পারবে, দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে। মাটির কাজ করেছে সবে, নিচে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে, নন্দী ঠাকুর কিন্তু ওপরে কিন্তু বসে রয়েছে, খুব সুন্দর কাজ কিন্তু করা হয়েছে এখানে। ওকে বন্ধুরা, তো দেখো এখানের মধ্যে কিন্তু আরো একটা প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে। দেখো শিব পার্বতী শিবরাত্রি উপলক্ষে দেখো মহাদেব রয়েছে কিন্তু মা পার্বতীকে নিয়ে, দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর লাগছে, স্ট্রাকচারের কাজটা দেখলে বুঝতে পারবে, দারুণ কাজ কিন্তু করা হয়েছে কিন্তু স্ট্রাকচারের কাজটা দারুণ লাগছে দেখতে কিন্তু স্ট্রাকচারের কাজটা খুব সুন্দর কাজ করা হয়েছে। দাদা কিন্তু এখানে মাটির কাজ করছে যাতে পুরো যাতে পারফেক্ট হয়, মাটির কাজটা দেখতে বুঝতে পারবে। দেখো দাদা কতটা পরিশ্রম করে এখানকার প্রতিমা তৈরি জন্য, দেখো দারুণ লাগছে দেখতে। বন্ধুরা, তো দেখো এখানের মধ্যে চলে এসেছে আরেকটা দিকে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো নন্দী মহারাজ রয়েছে, সিংটা দেখতে পাচ্ছ কি বড় করা হয়েছে। নন্দী মহারাজের ওপরে কিন্তু বসে রয়েছে গায়ে, দেখতে পাচ্ছ। দেখো এই রয়েছে শিব আর মা পার্বতী রয়েছে, গণেশ ঠাকুরকে নিয়েছে রয়েছে কিন্তু কোলের মধ্যে মা, খুব সুন্দর দেখতে লাগছে। বাঘের ছাড়ের মতো কিছু বস্ত্র পরানো হবে মহাদেবকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর কাজ করা হয়েছে। ওকে বন্ধুরা, তো ঠিক তার পাশে দেখো এখানের মধ্যে আরো একটা রয়েছে, খুব সুন্দর কাজ করা হয়েছে, দারুণ লাগছে দেখতে কিন্তু, খুব সুন্দর কাজ করা হয়েছে কিন্তু দেখতে। ওকে বন্ধুরা, তো আছি রয়েছে ঢাকেশ্বরী মন্দিরের ঠিক দিকটাতে, উল্টো দিকটাতে। এখানে দেখতে পাচ্ছ দেখো ময়ূর হিসেবে করা হয়েছে কিন্তু নৌকোটাকে, দারুণ লাগছে দেখতে। তার উপরেও কিন্তু রয়েছে কিন্তু মহাদেব আর মা পার্বতী গণেশ ঠাকুরকে নিয়ে রয়েছে, খুব সুন্দর কাজ কিন্তু করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। আর নিচে রয়েছে কিন্তু নন্দী মহারাজ, দারুণ রয়েছে কাজটা দেখতে। এই ধরনের থিমের বা ডিজাইনিং প্রতিমা দেখানোর পর দেখো এখানের মধ্যে কিন্তু অনেক প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। এখনো কিন্তু মহাদেবের কিন্তু মুখমণ্ডল কিন্তু সেট করা হয়নি, মা পার্বতীর করা হয়েছে। এটা আর একটা অন্য স্টাইলে করা রয়েছে, গাছের মধ্যে ময়ূর রয়েছে, দারুণ দেখতে লাগছে। এখানের মধ্যে দেখতে পাচ্ছ নন্দী মহারাজের ওপরে কিন্তু বসে রয়েছে শিব পার্বতী, দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। এখানের মধ্যেও কিন্তু চারিদিকে কিন্তু কাজ কিন্তু হচ্ছে, দেখো এটা সবেমাত্র বিচুলির কাজ হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা, দারুণ কাজ করা হয়েছে। ওকে বন্ধুরা, তো চলে এসেছি হচ্ছে কিন্তু গণেশ পাইনের স্টুডিওতে, শিল্পী গণেশ পাইনের স্টুডিওতে। দেখতে পাচ্ছ দেখো এখানের মধ্যে কিন্তু একটা থিমের মধ্যে করা হয়েছে কিন্তু, উপরে দেখো নন্দী মহারাজ কিন্তু শিবলিঙ্গ ধরে রয়েছে, এখানে গণেশ ঠাকুর বা কার্তিক ঠাকুর থাকবে। আর দেখো চারিদিকটা কিন্তু পুরো শিবলিঙ্গ দিয়ে করা হয়েছে, নিচে রয়েছে কিন্তু শিব ঠাকুর আর মা পার্বতী, দারুণ কাজ করা হয়েছে। ঠিক তার পাশের মধ্যেও কিন্তু আরও প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে, এই পাশের মধ্যেও কিন্তু বেশ কয়েকটা প্রতিমা তৈরি হচ্ছে। ওভারঅল কিন্তু এই স্টুডিওর মধ্যে কিন্তু জোর কদমে চলছে কিন্তু শিবরাত্রি উপলক্ষে কিন্তু প্রতিমা প্রস্তুতির কাজ। ওকে বন্ধুরা, তো চলে এসেছি হচ্ছে কিন্তু শিল্পী কাকলি পাল আর অসীম পালের স্টুডিওর দিকটাতে। দেখো এখানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শিবরাত্রি উপলক্ষে কিন্তু শিব পার্বতীর প্রতিমা তৈরির কাজ চলছে। দেখো দারুণ লাগছে দেখতে, এখানে কিন্তু গণেশ ঠাকুর কিন্তু কাঁধে নেওয়া হয়েছে, নন্দী মহারাজের ওপরে কিন্তু বসে রয়েছে, দারুণ লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ দেখো দাদা কিন্তু চালচিত্রের মধ্যে কিন্তু ডিজাইনের কাজ করছে বা কলকার কাজ করছে, ডিজাইনারগুলো দারুণ লাগছে দেখতে। ভেতরের দিকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ। ঠিক তার পাশে কিন্তু এখানের মধ্যে দেখো আরেকটা কিন্তু রয়েছে কিন্তু দেখতে, দেখো দারুণ লাগছে পুরো
খুব সুন্দর কাজ করা হয়েছে, কিন্তু গণেশ ঠাকুর রয়েছে কিন্তু এখানের মধ্যে, আর এখানে শিব ঠাকুর রয়েছে, নন্দী কাজ রয়েছে, দারুণ লাগছে দেখতে। এখানে কিন্তু মা দুর্গার একটা কিন্তু প্রতিমার কাজ করা হয়েছে শিবরাত্রি উপলক্ষে, দেখতে পাচ্ছ। তার পাশে কিন্তু রয়েছে কিন্তু শিব ঠাকুর, দারুণ লাগছে দেখতে কিন্তু পুরো ওভারঅল। কিন্তু এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু কুমোরটুলির মধ্যে কিন্তু শিবরাত্রি উপলক্ষে কুমোরটুলিতে কীরকম প্রস্তুতি চলছে, মানে শিব আর পার্বতী মায়ের কীরকম প্রতিমার প্রস্তুতি চলছে, সেটাই তোমাদের কিন্তু শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করছি এই ভিডিওটা ভালো লাগে থাকবে, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা, বাই, ভালো থাকার চেষ্টা করবে, টাটা।